চারিদিকে কিচিরমিচির পাখির ডাক, ঝিরিঝিরি বাতাস বইছে। কি অসাধারণ একটা অনুভূতি, আসলে এটা বলে বোঝাবার মতো ভাষা আমার জানা নাই। একদম জনশূন্য একটা জায়গায় আসছি। এই যে পাহাড় থেকে নেমে আসা নদী, এরকম নদী দুইটা পাহাড়ের মাঝখানে এরকম ভাঁজে ভাঁজে চলে আসে, এদিক দিয়ে পানি বের হয়। কি যে সুন্দর একটা জায়গা, এটা মোবাইলে ধারণ করে আসলে বোঝাতে পারবো না। আপনারা ঘুরতে চলে আসতে পারেন এমন সুন্দর সুন্দর জায়গায়। এই যে সেই নদীটা দেখতেছেন, পানি কল কল করে চলতেছে। খুবই আসলে মনোমুগ্ধকর একটা জায়গা। এই যে পাহাড়গুলা দেখতেছেন, চারদিকে শুধু পাখির ডাক আর পাখির ডাক। আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাব ঘোরাইতে দেখাইতে আসলে বুঝতে পারতেছি না। যেদিকেই যাচ্ছি না কেন সেদিকেই খুব সুন্দর লাগতেছে। আপনারা দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। সবাই বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিশাল একটা কদম গাছ, এটা আসলে কি খুব একটা বুঝতে পারতেছি না, তবে ভাবসাব দেখে মনে হচ্ছে এখানে ইটের ভাটা বানাইছিল অথবা এখানে ইট রাখি ব্যবসা করছে। এইরকম বনের ভিতরে আসলে ইটের ভাটা কিভাবে সম্ভব? কি একটা অনুভূতি দেখেন, কি একটা সুন্দর জায়গা। ওই যে একটা টুংঘর, ওইখানে থেকে জুম চাষ করে আশপাশের পাহাড়ি জমিগুলাতে। হাঁটতে হাঁটতে চলে আসলাম, এখানেও অনেক ইট পড়ে আছে। আসলে ব্যাপার স্যাপার কিছু বুঝতেছি না। সেই নদীটাই এখানে। এই যে গরু, কিন্তু কোনো মানুষ নাই। কোন দিকে যাব আসলে ঘুরতে বুঝতেছি না। সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্যে আসলে বের হয়েছি। কোথায় চলে আসলাম ভাই, আজব কারখানা। কোন দিক দিয়ে বের হব তাও বুঝতেছি না। আগাইতে থাকি, দেখি যে পথ দিয়ে আসছিলাম সে পথে হয়তো ব্যাক করা সম্ভব হবে না, তাই নতুন পথ দেখতে হবে। এদিকে সামনে ঘন গহীন বন, আসলে কোন দিক দিয়ে গেলে ভালোভাবে বুঝতেছি না। এই দিক থেকে আমি আসছি, দেখেন দর্শক, উঠার মতো যাওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছি না। ক্ষেতের মধ্যে নেমে পড়ছি, কোন দিক দিয়ে যাব? এই যে দেখতেছেন, এইটা টপকে উঠলাম, এখন সামনে বেড়া। ওরে মা, বেড়া টপকে পার হলাম। রাস্তা মনে হচ্ছে, দেখি এদিক দিয়ে যাওয়া যায় কিনা। কি বাবা রে, আজব জগৎ রে বাবা। বনের ভিতর একা একা ঘুরতে আসে, না জানি কোন বিপদ হয়, আল্লাহই জানে। এদিকে একটা গেছে রাস্তা,
এইদিকে একটা, কোন দিকে যাব বুঝতেছি না। দর্শক সবাই ভালো থাকেন। আপাতত রাস্তাটা বের করে নেই, তারপরে আবার হয়তো ভিডিও করব।